আজ আমরা কারকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। চলো ক্লাসটা শুরু করি। অপাদান ভার্সেস অধিকরণ লেখা আছে, দেখো এই অপাদান এবং অধিকরণ কারকের কয়েকটি উদাহরণ আমি লিখেছি। এই তিলের তৈল আছে, তিলের তৈল হয়, এইগুলো হচ্ছে বর্তমানে সময়ে চাকরি, জব, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আমরা অনেকেই গুলিয়ে ফেলি তিলের তৈল আছে এবং তিলের তৈল হয়, কোনটা কোন কারক। তাহলে তোমাদেরকে একটু একটা টেকনিক দেখায়, দেখো অপাদান, তুমি জাস্ট মনে রাখো অপাদান, অপাদান দান মানে মনে রাখবা তোমার কাছে 10 টাকা আছে, তুমি 10 টাকা কাউকে দান করে দিচ্ছ, তাহলে কি কমে গেছে না মাইনাস হয়ে গেছে? তাহলে অপাদান মানে হচ্ছে মাইনাস। অর্থাৎ তোমার কাছে 10 টাকা আছে, তুমি কাউকে দিয়ে দিছো, অপাদান মানে দান করে দিছো। অপাদান নামটা দেখো দান, অপাদান দান মানে দান করে দাও। আর তার মানে অপাদান মানে দান, দান করে দেওয়া মানে মাইনাস হয়ে যাওয়া। আর তোমার কাছে অধিক আছে, তোমার কাছে অধিক পরিমাণে টাকা আছে, অধিক পরিমাণে তার মানে কি প্লাস, অধিক পরিমাণে আছে মানে প্লাস। এই দুইটা কথা মনে রাখো, অপাদান আর অধিকরণের কারণে বেসিক অনেক কিছু পেয়ে দেবো। তাহলে অপাদান দান কথাটা আছে, দান মানে হচ্ছে মাইনাস। অধিকরণের অধিক কথাটা আছে, অধিক আছে, আমার কাছে অধিক কলম আছে মানে কি বেশি কলম আছে, প্লাস। ক্লিয়ার? তাহলে আমাদের অলরেডি এই যে 4টা প্রশ্ন আমরা ইজিলি সমাধান করে ফেলবো। এই তিলে তৈল হয় বা তিলে তৈল আছে যে কি পরিমাণ পরীক্ষা আসে, দেখো তিলে তৈল আছে, লাস্টেটা দেখো ক্রিয়ার সাথে কি সম্পর্ক, অর্থাৎ তিলে তৈল আছে। আর মনে রাখবা অধিকরণ করে স্থান কাল বিষয় বোঝাবে। ওকে ওকে, তিলে তৈল আছে। আচ্ছা, আমার সাথে আমার ভাই আছে, আমার সাথে আমার ভাই আছে, প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। তাহলে প্লাস আছে মানে প্লাস, আর প্লাস বোঝালে এটা কি হবে বলতো? একটু আগে শিখলাম অধিকরণের অধিক আছে প্লাস, তার মানে এটা হচ্ছে কোন কারক? এটা হচ্ছে কি অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। ওকে, তিলে তৈল হয়, লাস্টে দেখো কি আছে? হয়। তিলে তৈল হয় মানে তিল থেকে তৈল উৎপন্ন হয়। আর আমরা জানি উৎপন্ন বোঝালে এটা হচ্ছে অপাদান, উৎপন্ন বোঝালে কি হয়? অপাদান। উৎপন্ন বোঝালে এটা হচ্ছে অপাদান, একটা লজিক। তাহলে তিলে তৈল হয়। আবার তুমি বলো 1 কেজি, ধরো 1 কেজি তিল আছে, তোমার কাছে 1 কেজি তিল আছে, এটা দিয়ে যদি তেল বানাও বা তৈল বানাও, তেল বানাও, তাহলে 1 কেজি দেখি 1 কেজি তেল হবে না? অনেকটা কমে যাবে না? মাইনাস হয়ে যাবে না? জাস্ট মনে রাখো এই টেকনিক দিয়ে কি তিলে তৈল হয় মানে কি তিলে তৈল হয়। অর্থাৎ 1 কেজি তিল দিয়ে কিন্তু 1 কেজি তেল হয় না, আর কম হয়, তার মানে মাইনাস হয়ে গেছে। তাহলে বুঝবা এই তিলে তৈল হয় এর এই তিলটা হচ্ছে কি অপাদান কারক। অপাদান কারক টেকনিকটা মনে রাখবা। তার মানে আমার কাছে আমার সাথে আমার ভাই আছে, আছে আমার সাথে আমার ভাই আছে, আছে কে কে সাথে আছে, আছে মানে প্লাস, তার মানে এটা হচ্ছে অধিকরণ। তিলের তৈল হয়, 1 কেজি তিল দিয়ে তো 1 কেজি তৈল হয় না, তার মানে কম হয়, তার মানে মাইনাস হয়, তার মানে এটা মাইনাস, মাইনাস মানে হচ্ছে অপাদান। আর এটার অরিজিনাল লজিকটা হচ্ছে তিলের তৈল হয় মানে তিল থেকে তৈল উৎপন্ন হয়। আর আমরা জানি কোনো কিছু উৎপন্ন হলে এটা হচ্ছে অপাদান। আমাদের উৎপন্ন হয় এটা চিন্তা করা লাগবে না, তুমি হলে জাস্ট প্লাস আর মাইনাস চিন্তা করো। হয় তিল থেকে তৈল উৎপন্ন হয়, অর্থাৎ এই যে তিলে তৈল হয় মানে কি মাইনাস হয়ে যায়, অর্থাৎ 1 কেজি তিল থেকে 1 কেজি তেল হয় না। আর তিলে তৈল আছে মানে কি আছে, প্লাস। ওকে, দেখো তুমি যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে অবশ্যই এই দুটো আনসার করতে পারো। দেখো ট্রেন ঢাকা ছাড়লো, ছাড়লো মানে কি ট্রেন ঢাকায় ছিল, এখন ছাড়ছে, কি মাইনাস হয়ে গেছে না? তার মানে এই জিনিসটা হয়ে গেছে মাইনাস, মাইনাস হয়ে গেলে তাহলে এই স্টেশন, এটা স্থান, স্টেশনটা কি হয়ে যাবে? তাহলে যে ছাড়লো মাইনাস হয়ে গেছে, তার মানে এটা হয়ে যাবে কি অপাদান। এটাও যদি বুঝে দেখো ট্রেন ঢাকা পৌঁছালো, আগে ট্রেন ঢাকায় ছিল না, এখন ঢাকায় পৌঁছাইছে। এবার তুমি অবশ্যই 4 নাম্বারটা কি হবে একটু কমেন্ট করে জানাও। তাহলে কি অপাদান না অধিকরণ? ঝটপট কমেন্ট করে জানাও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।